নমস্কার। ভোটার কার্ড সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের দিনের ভিডিও থেকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এই সমস্ত ডকুমেন্ট কি দেওয়া সম্ভব কি সম্ভব নয়। তবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে এসেছি যে একটা আপডেট নতুন করে বেরিয়েছে, সেই সংক্রান্ত আপডেট দেবার জন্য এই ভিডিওটা করছি। তো এই যে ডকুমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কে দিতে পারবেন, কে দিতে পারবেন না, এই সমস্ত ব্যাপারে মূলত ব্যাপারটা আছে আজকের ভিডিওটি। এবং সেই সংক্রান্ত দুটো নোটিশ বা দুটো নিউজ আমি পেয়েছি, সেই নিউজের সম্বন্ধে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া যাক, বর্তমান পত্রিকা একটা নিউজ দেওয়া হয়েছে। তবে এটা মনে হচ্ছে কিছু চেঞ্জেস হয়তো হতে পারে, বা কোনো নথি হয়তো এই সম্পর্কিত কোনো নথি হয়তো নাও দিতে হতে পারে। যে ডিক্লারেশনটা দেওয়াই সেটাই দিলেই আশা করছি হয়ে যাবে, এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। তবে সেটা হচ্ছে 1/1/2003 এর এই পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ, তারপরে হয়তো নয়। তারপরে যারা থাকবে তারা কিন্তু অবশ্যই সেটার মধ্যে পড়বে বা সেটার আওতায় হয়তো পড়বে। আর এটা কিন্তু শুরু হয়েছে বিহারকে দিয়ে, এটা সত্যি কথা, বিহারকে দিয়ে শুরু হয়েছে এবং আইকনিক মডেলও হয়তো বিহারই হতে পারে। কিন্তু এটা কিন্তু পুরো দেশের জন্যই আস্তে আস্তে কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে, বা খুব শীঘ্রই হয়তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এ ব্যাপারে কিন্তু একটা ইতিবাচক স্টেপ নিয়ে নেবে। তো যাই হোক, আপনারা খবরটা দেখুন, খবরটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখুন, এই যে প্রথম যে খবরটা আছে বর্তমান পত্রিকা আজকে দিয়েছে, সেটা হচ্ছে 2003-এর তালিকায় 5 কোটি ভোটারের সন্তানের দিতে হবে না বাবা মায়ের নথি, মমতার চাপে পিছু উঠল নির্বাচন কমিশন। যেটা ভোটার তালিকায় শুদ্ধিকরণ না ঘুরপথে এনআরসির ছক, বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রদান দেওয়ার ইস্যুতে গর্জে উঠেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবরটাই কিন্তু আজকে হাইলাইট হয়েছে বর্তমান পত্রিকায়, এবং সেটা আমি বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখুন খবরে কি লিখেছে। ভোটার তালিকায় শুদ্ধিকরণ না ঘুরপথে এনআরসির ছক, বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থানে প্রমাণ দেওয়ার ইস্যুতে গর্জে উঠেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ দাবি, বিহার তো বাহানা, নির্বাচন কমিশনের আসল টার্গেট বাংলাই, আসলে তৃণমূল সমর্থকদের বাদ দিয়ে বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢোকানোর ষড়যন্ত্র করছে মোদী সরকার। সরব হন বিহারের বিরোধী দলনেতা আরজেডির তেজস্বী যাদবও। এরপরে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে ঢোক গিলতে বাধ্য হলো নির্বাচন কমিশন। সোমবার রীতিমতো বিবৃতি দিয়ে তারা জানিয়ে দিল, বিহারে 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কোনো নথি দিতে হবে না, স্রেফ এনুমারেশন ফর্ম ভরলেই হবে। এমনকি তাদের সন্তানরাও বাবা মায়ের নথি দেওয়ার হাত থেকে মুক্তি পাচ্ছেন। তবে নিজেদের নাগরিকত্বের প্রমাণ আর এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। বিহারের মোট ভোটার সংখ্যা প্রায় 7,89,7,89,00,000। এর মধ্যে 4,96,00,000 নাম রয়েছে 2003 সালের ভোটার তালিকায়। এদিন সেই তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই সঙ্গে জানানো হয়েছে, এই 4,96,00,000 ভোটারকে নতুন করে বয়সের প্রমাণপত্র বা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে না। তাদের ছেলে মেয়েদেরও এই শুদ্ধিকরণ প্রক্রিয়ার জন্য বাবা মার কোনো নথি দিতে হবে না, স্রেফ 2003 সালের ভোটার তালিকায় নাম আছে উল্লেখ করলেই চলবে। তাছাড়া এখন খসড়া তালিকা হচ্ছে, যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তারাও এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তবে যখন ফাইনাল তালিকা তৈরি হবে তার আগে বুথ লেভেল অফিসারকে নথি দেখাতে হবে। নির্বাচন কমিশনের মতে বিহারে এই ভোটার তালিকা শুদ্ধিকরণের মধ্যে কোনো বিতর্ক নেই। সংবিধানের 326 অনুচ্ছেদ মোতাবেকই তা করা হচ্ছে। রাজ্যের কোনো ভোটারই যাতে ভোটাধিকার থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে এই উদ্যোগ। একই সঙ্গে কোনো অবৈধ ভোটারের নাম যাতে তালিকায় না থাকে তা সুনিশ্চিত করা। যদিও গত 24শে জুন নির্বাচন কমিশন জানিয়েছিল, 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা বিহারে জন্মেছেন তাদের নাগরিকত্বের সমর্থনে যথাযোগ্য নথি এবং ঘোষণাপত্র দিলেই চলবে। যারা 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যে জন্মেছেন তাদের নিজের তো বটেই, সঙ্গে বাবা অথবা মায়ের ও জন্ম তারিখ জন্মস্থানের প্রমাণপত্র লাগবে। আর যারা 2004 সালের 1 ডিসেম্বরের পর জন্মেছেন তাদের নিজের পাশাপাশি বাবা মা
দুজনেরই জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে। কিন্তু পরিযায়ী শ্রমিকদের মতো অনেকেই এই শর্তে মানতে পারবেন কিনা সেই জল্পনা শুরু। সন্দেহ প্রকাশ করেন মমতাও। বিষয়টি মোদী সরকারের ষড়যন্ত্র বলে দাবি করে বিরোধীরা। এদিন কমিশন ঢোক গেলায় নতুন নির্দেশে সেই সমস্যা কিছুটা হলেও কাটল। তবু আজও মঙ্গলবার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চলেছে তৃণমূলের ৫ সদস্যের কমিটি। যেটা আমি আগেই বললাম যে আজকে কিন্তু গেছে দেখা করতে। এবার এই সম্পর্কিত খবর কেন এটা করছে, কেনই বা এগুলো হচ্ছে, আপনারা আশা করছি নিজেরা বুঝতেই পারছেন যে কেন এসব করছে নির্বাচন কমিশন। সেন্ট্রাল মনে করছে যে এর থেকে কিন্তু ভুয়ো ভোটার বাদ দেওয়া যাবে, সেই জন্য। কিন্তু তার ক্ষেত্রেও একটা অনেক ব্যাপার, সেটা হচ্ছে যাদের নথিপত্র, এই জন্ম সার্টিফিকেটের ব্যাপারটা কিন্তু অনেকটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। যে আপনারা প্রশ্ন করছেন যে জন্ম সার্টিফিকেট কোথায় পাবো বা বাসস্থানের প্রমাণপত্র কোথায় পাবো, যে সমস্ত সার্টিফিকেটের কথা উল্লেখ করা হয়েছে সেখানে, সেগুলো কিন্তু মানে সামান্য কিছু নয়। সেই সময়কার ডকুমেন্ট জোগাড় করাও কিন্তু টাফ ব্যাপার। এবার দেখে নেওয়া যাক যে ইলেকশন কমিশন যে ক্লারিফাই করেছে রুলসের ব্যাপারে, সেই রুলসটা যে ক্লারিফাই হয়েছে সেই ক্লারিফাইটা কি আছে সেই ব্যাপারে। দেখতে পাচ্ছেন আপনারা হিন্দুস্তান টাইমসে আজকে একটা নোটিশ পাবলিশ হয়েছে বা নিউজ পাবলিশ হয়েছে, সেখানে দেখতেই পাচ্ছেন ইসিআই ক্লারিফাইস রুলস অ্যাজ বিহার ভোটস রোল ড্রাইভ স্টার্টস টুডে। এবার এই জিনিসটা আমি বেঙ্গলিতে ট্রান্সলেট করে নিয়েছি, সেটা কি আছে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখুন, প্রথম যে পয়েন্টটা বলেছে, ভারত নির্বাচন কমিশন বিহারের বিতর্কিত বিশেষ নিবিড় ভোটার যাচাইকরণ অভিযানের বিষয়ে গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ দিয়েছে। কিছু নিয়মে শিথিল করে খসড়া পর্যায়ে ডকুমেন্টারির প্রমাণ ছাড়াই বাসিন্দাদের স্বঘোষণায় ভিত্তিতে ফর্ম জমা দেওয়ার অনুমতি দিয়েছে। কারণ এটি বিশাল লজিস্টিক চ্যালেঞ্জ মোকাবেলা করার এবং সমালোচনা দমন করার চেষ্টা করছিল, যে এই অনুশীলনটি ব্যাপকভাবে ভোটাধিকার বঞ্চিত করতে পারে। এটা হচ্ছে ফার্স্ট প্যারাতে আছে। এবার সেকেন্ড প্যারা দেখে নিন। দেখুন, এখানে বলেছে রবিবার থেকে বিহারে ৩৮টি জেলা কমিশনের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হবে, যেখানে ৭৮,০০০ এর বেশি বুথ স্তরের কর্মকর্তা আগামী ১ মাস ধরে রাজ্যের ৭৭.২ মিলিয়ন ভোটারের ঘরে ঘরে জরিপ পরিচালনা করবেন। অর্থাৎ তারা গিয়ে কিন্তু সেটা অভিযানটা চালাবেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন যে এই প্রক্রিয়াটি নতুন করে তৈরি করা হয়নি, অর্থাৎ আমরা একেবারে নতুন তালিকা তৈরি করছি না। একটি গুরুত্বপূর্ণ বিষয়, কমিশনের কর্মকর্তা বলেছেন যে বাসিন্দারা এখন কোনো কাগজপত্র ছাড়াই গণনার ফর্ম জমা দিতে পারবেন এবং খসড়া ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত থাকতে পারবে। নথিপত্র ছাড়াই যদি গণনার ফর্ম টিক চিহ্ন থাকে এবং মৌলিক তথ্য থাকে, তাহলে নামটি খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে। এই পর্যায়ে কোনো নাম বাদ দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশনের বিষয়টি সম্পর্কে অবগত একজন ব্যক্তি বলেন, পরবর্তীতে যাদের কাছে নথিপত্র নেই তাদের পূর্ণাঙ্গ শুনানির সুযোগ দেওয়া হবে। পূর্ববর্তী নির্দেশাবলীতে বলা হয়েছিল যে ২৫শে জুলাইয়ের মধ্যে যারা ফর্ম জমা দিতে ব্যর্থ হবেন তাদের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্যানেল তখন নির্দিষ্ট করেনি যে নথি ছাড়া ফর্মগুলি জমা দেওয়া যেতে পারে কিনা। এমনকি মোবাইল নম্বর এবং জন্ম তারিখও এখন জোর করে দেওয়া হয় না, কর্মকর্তারা জানিয়েছেন। ২০০৩ সালের ভোটার তালিকায় আনুমানিক ৫ কোটি ভোটারের জন্য কমিশন SMS সতর্কতা পাঠিয়েছে, যাতে তারা কমিশনের ওয়েবসাইট থেকে ডিজিটাল কপি ডাউনলোড করতে পারেন। এই ভোটাররা কেবল তাদের ২০০৩ সালের তালিকাভুক্তির স্ক্রিনশট নিতে পারেন, তাদের ফর্মের সাথে প্রমাণ হিসেবে জমা দিতে পারেন। রাজ্যের মুখ্য সচিব অমৃতলাল মিনা পৃথকভাবে পাটনায় বলেছেন যে যাদের জন্ম সনদের আনুষ্ঠানিক শংসাপত্র নেই, অর্থাৎ জন্ম সার্টিফিকেট নেই, তারা বসবাস এবং নাগরিকত্বের প্রমাণ হিসেবে জমির রেকর্ড, ভাড়াটে খতিয়ান এবং সম্পত্তির কাগজপত্র ব্যবহার করতে পারেন। খতিয়ান রেকর্ড থেকে বোঝা যায় যে একজন ব্যক্তি রাজ্যের একজন সাধারণ বাসিন্দা এবং তার পূর্বপুরুষরা এখানেই ছিলেন। সুতরাং এটি এসআইআর নির্দেশিকায় ইসিআই দ্বারা নির্ধারিত একটি গ্রহণযোগ্য ভূমি রেকর্ড। প্রতি বছর কাজের জন্য অভিবাসিত আনুমানিক ৩ কোটি মানুষের জন্য
কমিশন অনলাইন আবেদন ব্যবস্থা তৈরি করছে এবং পরিবারের সদস্যদের তাদের পক্ষ থেকে ফর্ম যাওয়ার সুযোগ করে দিয়েছে। অর্থাৎ যেসব পরিবারের কিছু সদস্য যা রাজ্যের বাইরে কাজ করেন তাদের একটি ঘোষণাপত্র দিতে হবে যে তাদের পরিবারের ভোটার বাইরে কাজ করছেন এবং নির্ধারিত 11টা নথি জমা দিয়ে তাদের জন্ম তারিখ জন্মস্থানের প্রমাণ দিতে হবে বলেন মহকুমা কর্মকর্তা রাকেশ কুমার সিং। এটা কিন্তু আগের নিউজ, এগুলো কিন্তু সমস্ত কিছু চেঞ্জেস হয়েছে, এর আগে আমি সেটা পড়ে দেখালাম। যাই হোক, সবচেয়ে যেটা ভাইটাল সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, সেটা দেখুন। আমি অলরেডি এটা পড়ে শুনিয়েছি আপনাদেরকে। একটি গুরুত্বপূর্ণ বিষয় কমিশনের কর্মকর্তা বলেছেন যে বাসিন্দারা এখন কোনো কাগজপত্র ছাড়াই গণনার ফর্ম জমা দিতে পারবেন এবং খসড়া ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত থাকতে পারবে। নথিপত্র ছাড়াই যদি গণনার ফর্মে টিক চিহ্ন থাকে এবং মৌলিক তথ্য থাকে তাহলে নামটি খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে। এই পর্যায়ে কোনো নাম বাদ দেওয়া হচ্ছে না। আরো একটা যেটা আছে সেটাও আপনাদেরকে দেখাই। সবচেয়ে যেটা ভাইটাল পয়েন্ট সেটা 2003 সালের ভোটার তালিকা আনুমানিক 5 কোটি ভোটারের জন্য কমিশন এসএমএস সতর্কতা পাঠিয়েছে। যাক, তাদের ক্ষেত্রে যে চেঞ্জেসটা এসছে সেটা এবার দেখে নিন। রাজ্যের মুখ্য সচিব অমৃতলাল মিনা পৃথকভাবে পাটনায় বলেছেন যে যাদের জন্ম সনদের বা জন্ম সার্টিফিকেট নেই তারা বসবাস এবং নাগরিকত্বের প্রমাণ হিসেবে জমির রেকর্ড, ভাড়াটে খতিয়ান এবং সম্পত্তির কাগজপত্র ব্যবহার করতে পারবেন। খতিয়ান রেকর্ড থেকে বোঝা যায় যে একজন ব্যক্তি রাজ্যের একজন সাধারণ বাসিন্দা এবং তার পূর্বপুরুষরা এখানেই ছিলেন, সুতরাং এটি এসআইআর নির্দেশিকায় ইসিআই দ্বারা নির্ধারিত একটি গ্রহণযোগ্য ভূমি রেকর্ড। অর্থাৎ এটা কিন্তু আপনারা দিতে পারেন বা আপনাদের আশা করছি সেটা থাকবে। অনেকটাই কিন্তু শিথিল হয়ে গেছে বা চেঞ্জেস করে দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এর থেকে বোঝা যাচ্ছে। আপনারা যারা চিন্তা করছিলেন যে কোন ডকুমেন্ট সাবমিট করবেন কি না করবেন, আশা করছি এই ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার করতে পারলাম। যদিও এটা আমি স্ক্রিনশট নিয়ে দেখিয়েছি কারণ এতগুলো জিনিস খবরে সেখানে অ্যাডভার্টাইজমেন্ট ছিল, আমি এই জন্য জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে পড়ে শোনালাম। যাই হোক, এই যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যারা ভয় পাচ্ছিলেন, আশা করছি ভয়ের কোনো কারণ নেই। আর আপনারা আশা করছি শুনতেই পেলেন যে এটা জাস্ট একটা খসড়া হচ্ছে, এটা কিন্তু ফাইনালাইজড হচ্ছে না। তো অতএব বিব্রত হবার কোনো কারণ নেই। আর যদিও এটা হচ্ছে একটা ভালোর জন্যই, সংশোধনী হচ্ছে অবশ্যই ভালোর জন্যই হচ্ছে, সে যাই হোক না কেন ভুয়ো ভোটার লিস্টে যদি থেকে থাকে সেক্ষেত্রে ভুয়ো ভোটার অবশ্যই বাদ যাক, এটা আমরা সবাই চাইবো। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।